আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শরীফাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ঝাল পিঠা। চলুন দেখি নিই কীভাবে আমি এই পিঠাটা তৈরি করলাম। আমি এখানে 1 কাপ পরিমাণ গরুর মাংসকে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। 1 কাপের থেকে কম পরিমাণে আলু কুচি। আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা ভিডিওটি দেখলেই বুঝবেন। নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ কুচি। এখন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে লাল মরিচের গুঁড়ো, হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়ো এবং 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। মশলাটা আমি ভালোভাবে মিক্স করে সামান্য পানি দিয়ে দিব। এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। 2 থেকে 3 মিনিট পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করা গরুর মাংসগুলো। আমি একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করব না, গরুর মাংস থেকে অটোমেটিক পানি বের হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে এটাকে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন গরুর মাংস থেকে অটোমেটিক পানি বের হয়ে গেছে। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়াম করে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে কোনো এক্সট্রা পানি নেই। এ পর্যায়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মাংসটা ভালোভাবে মিক্স করে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমি যে এক্সট্রা পানি দিয়েছি সেই পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে টুকরো করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা আলুগুলো মাংসটা প্রায় 95% হয়ে আসলে তখন আলুটা দিবেন, কারণ আলুটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। যদি আগে থেকে আপনারা আলুটা দিয়ে দেন তাহলে আলুটা একেবারে নরম হয়ে যাবে। এখন আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি এটাকে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিব।
এটা ভালোভাবে নেড়েচেড়ে না দিলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 থেকে 3 মিনিট পর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমাদের পিঠার জন্য পুরটা একেবারে প্রস্তুত। আমি এখন আপনাদেরকে একটা আলু চেক করে দেখাবো এটা কতটা সেদ্ধ হয়েছে। এই পুরটাকে আমি একটা বাটিতে নিয়ে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি এই পিঠাটা বানানোর জন্য একটা রুটির ডো তৈরি করে নিব। এই ডোটা তৈরি করতে আমার লাগবে 2 কাপ পরিমাণে ময়দা এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এখন আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ডিমটা ভালোভাবে সম্পূর্ণ শুকনো উপকরণের সাথে মিক্স করে নিতে হবে। এখন আমি রুম টেম্পারেচারে থাকা নরমাল পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিব। আমি একসাথে অনেক বেশি পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করব। একসাথে অনেক বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, এই জন্য আমি অল্প অল্প করে পানি দিব এবং ডোটা মেখে নিব। এই ডোটা তৈরি করতে আমার 1 গ্লাসের থেকেও কম পরিমাণে পানি লেগেছে। আপনাদের হয়তো এর থেকে বেশি বা কম পানিও লাগতে পারে। আমরা নর্মাল রুটির যে ডোটা তৈরি করি এই ডোটা ঠিক ওই রকমই হবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি শক্তও হবে না। নর্মাল রুটির ডোর মতো করে এই ডোটা ধরতে হবে। ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি। এই ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে। মথে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এই ডোটা এখন পিঠে বানানোর জন্য একেবারেই প্রস্তুত। আমি ডোটাকে আবারও ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। এখন ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে আমি একটা একটা করে পিঠে বানিয়ে নিব। আমি ছোট একটা লেচি কেটে নিচ্ছি এবং বাকি ডোগুলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি যেন ডোগুলো ড্রাই না হয়ে যায়। আমি হাত দিয়ে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ ময়দা নিয়ে এই ডোটাকে রুটির মতো করে বেলে নিব। আমরা রেগুলার যে আটা রুটি বানাই এই পিঠার জন্য ঠিক একইভাবে একটা গোল রুটি তৈরি করে নিব। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। যে নর্মাল রুটি বানাই আমরা ঠিক ওই রুটির মতো করে বানিয়ে নিব। এখন আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা আমি হাত দিয়ে গোল করে চারপাশটায় ছড়িয়ে দিচ্ছি এবং মাঝখানটা ফাঁকা করে দিচ্ছি। আপনারা ভিডিওটি ফলো করলে বুঝবেন আমি এই কাজটি কিভাবে করছি। এখন আমি রুটির একটা সাইড থেকে ধরে হাত দিয়ে কুচি করে নিব। একটা সাইড থেকে ধরে এভাবে হাত দিয়ে কুচি করে এই পিঠেটা বানাতে হবে। আপনারা ভিডিওটি লক্ষ্য করলেই বুঝবেন আমি কিভাবে এই কুচিগুলো দিচ্ছি। কুচিগুলো করা হয়ে গেলে মাঝখানের যে জায়গাটা আমরা ফাঁকা রেখেছি সবগুলো কুচি ধরে আমরা ওই জায়গাটার মধ্যে হাত দিয়ে চেপে দিব। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না, হাত দিয়ে একটু চেপে দিলেই হবে। এই তো আমার একটা পিঠে রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি।
পিঠার এই কাজটা আপনারা ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করলে হবে না। রুটির একটা সাইড ধরে এক হাত দিয়ে ধরে রাখবেন এবং অন্য হাত দিয়ে আস্তে আস্তে একটার পর একটা কুচি দিতে থাকবেন, তাহলে দেখবেন খুব সুন্দর করে কুচিগুলো বসে যাবে। আপনারা ভিডিওটি ফলো করলেই বুঝবেন আমি কুচিগুলো কিভাবে দিয়েছি। চারপাশ থেকে কুচি দেওয়া হয়ে গেলে আমি সবগুলো কুচির মুখ একসাথে করে মাঝখানে যে ফাঁকা জায়গা রেখেছি সেই জায়গাটায় হাত দিয়ে চেপে দিব। আলতো হাতে চেপে দিলে হবে, খুব বেশি জোরে চাপা লাগবে না। এভাবে আমি এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা এই অবস্থায় এই পিঠাটা একটা এয়ারটাইট বক্সে ভরে 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এখন আমি এই পিঠাটা আপনাদেরকে তেলে ভেজে দেখাচ্ছি। আমি এখানে পরিমাণ মতো তেল নিয়েছি এবং তেলটা হালকা গরম করে নিয়েছি। এই তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাটা ভাজতে হবে। পিঠের একটা সাইড কালার হয়ে আসলে আমি অপর পাশটা উল্টে দিব। বারবার উল্টে পাল্টে এই পিঠাটা ভাজি করা লাগে না। এক পাশটা কালার চলে আসলে আমি এখন অপর পাশটা উল্টে দিচ্ছি। পিঠের দুই পাশটা ভালোভাবে হয়ে গেছে, এখন আমি পিঠাটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে আরও কয়েকটা পিঠা ভেজে দেখাচ্ছি। এই পিঠাটা বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। হঠাৎ কোনো মেহমান আসলে বা হঠাৎ বিকেলে কিছু খেতে ইচ্ছে করলে আপনারা এই পিঠাটা ঝটপট ভাজি করে খেতে পারবেন। গরুর মাংসের এই ঝাল পিঠাটা খেতে অসম্ভব মজাদার, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি এভাবে এক এক করে সবগুলো পিঠা ভেজে নিব। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই পিঠাটা খেতে অসম্ভব মজাদার। এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাবো, এটার ভিতরটায় কেমন হয়েছে। আপনারা দেখেই বুঝবেন এটা কতটা মজাদার। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।